হ্যালো বন্ধুরা, আমি মলয় আর আমার চ্যানেলের নাম ভিলেজ ব্লগ উইথ মলয়। এই চ্যানেলের মাধ্যমে আমাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমার এই চ্যানেলের মাধ্যমে বেশ কিছু শর্ট ভিডিও আপলোড করা হলেও কোনো লং ভিডিও আপলোড করা হয়নি। তাই দেরি না করে আজই চলে এলাম আমাদেরকে ছোট্ট একটা ভিডিও আমাদের সামনে তুলে ধরার জন্যে। বন্ধুরা, ভিডিও বলতে আমার বাগানের গাছের পরিস্থিতি ও সামগ্রিক বিচার বিবেচনা নিয়ে এই ভিডিওটা আমাদের সামনে উপস্থাপন করলাম। বন্ধুরা, দেখা পাচ্ছেন আমার বাগানের গাছের সামগ্রিক পরিস্থিতিটাই। কিছু কিছু গাছ কাটিং করে দিচ্ছি, আবার কিছু কিছু গাছ বৃষ্টির জলে গাছের গোড়টা একেবারে অসাধারণ হয়েছে। এই দেখা পাচ্ছেন এই যে গাছটা, এটা ছোটো ছোটো লাল থুকথুকে ফুল হয়। এই গাছটাও কাটিং করে দিয়েছিলাম, যার জন্যে গাছে কোনো ফুল নেই এবং গাছটা অতিরিক্ত ঝাঁকড়া হয়ে গেছে। আর এই যে গাছটা দেখা পাচ্ছেন, এইটা হচ্ছে আমার বাগানের সবচেয়ে লক্ষ্যর গাছ। কেন বলছি, এই গাছে 50টা কুড়ি ফুললে তার মধ্যে হয়তো 2টো কুড়ি ফুল হয় আর বাকিগুলো ঝরে যায়। কেন হয় তার সলিউশন এখনও খুঁজে পাইনি। কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারবেন। আর আগে যে গাছটা দেখা পাচ্ছেন, ওটাকে রাজমণি জবা বলা হয়, অর্থাৎ হলুদ কালার জবা। আর এটা দিশি পিঙ্ক কালার। গাছটা কাটিং করে দেওয়ার জন্যে গাছের গোড়ায় জল জমার কারণে সমস্ত পাতাটা ঝরে গেছে, কিন্তু দেখা পাচ্ছি আস্তে আস্তে ওখান থেকে ফুরকি ছাড়ছে এবং আশা করা যায় সেখান থেকে পরবর্তীকালে নতুন ডাল গজিয়ে আবার গাছটা আগের অবস্থায় ফিরে আসবে। আর এই দেখা পাচ্ছেন সামগ্রিক বিচার বিবেচনা করে গাছটার ফুল। আর এটা হচ্ছে হলুদ থোকো। এই গাছটা প্রথম দুর্বল ছিল, কিন্তু মনে হয় অন্যান্য গাছের তুলনায় বৃষ্টির জল পাওয়ার পরে সবচেয়ে কোনো গাছ যদি সতেজ হয়ে থাকে সেটা হচ্ছে এই গাছটা। আজ এই গাছে একসঙ্গে 4টে ফুল ফুটেছে। আর এই দেখা পাচ্ছেন এটা সিমেন্টের টব, দুটো বানানোর চেষ্টা করেছিলাম। হয়তো খুব ভালোভাবে বানাতে পারি না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি, কারণ গাছের থেকে টবের দাম তুলনামূলক অনেক বেশি লাগে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমরা অনেকেই ভিডিও দেখছি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন। বন্ধু, আমার অনুরোধ হলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।